আসসালামু আলাইকুম মাহমুদাজ ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে কিন্তু ভুলবেন না। চাইলে এক্ষুনি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো বিকেলের নাস্তায় হচ্ছে কিছু ফ্রোজেন করা পুলি পিঠা ছিল, নারকেল পুলি, তো ওগুলো হচ্ছে এখন ভেজে নিচ্ছি। আর আরেক চুলোতে হচ্ছে একটু লাল চা তৈরি করে নিচ্ছি। তো আসলে এই গরমে চা খাওয়াটা কিন্তু ভীষণ বিরক্তকর। তারপরেও যেহেতু গরমে একটু ঠান্ডা লেগে গিয়েছে, যেহেতু একটু কাশির সমস্যা আছে, তাই ভাবলাম যে একটু রং চা খেলেই ভালো হয়। আর এই যে পিঠাগুলো ভেজে নিয়েছি, করে না কোনো নাস্তা তৈরি করি বা খাই, তো যাই হোক এখন যেহেতু ফ্রোজেন করা পিঠাগুলো ছিল তো ভাবলাম যে এগুলোকেই ভেজে নিই। আর হচ্ছে সুবানা নাস্তা করার পরে একটু পেয়ারা মাখা তৈরি করেছে, তো মাশাল্লাহ ওর হাতের পেয়ারা মাখাটা অসম্ভব মজা হয়েছে। তো মাশাল্লাহ সুবানা কিন্তু খুব ভালো ভর্তা আইটেম বা যে টক জাতীয় খাবার মাখায় এগুলো খুব সুন্দর তৈরি করতে পারে। তো ও হচ্ছে ইউটিউবে যখন যে ভিডিওটা দেখে তো ও দেখে ওটাই তৈরি করার চেষ্টা করে। তো মাশাল্লাহ পেয়ারা মাখাটা কিন্তু অসম্ভব মজা হয়েছে। ও চিনির পরিমাণটা, তারপর ঝালের পরিমাণ, সব কিছু পরিমাণ কিন্তু একেবারেই পারফেক্ট ছিল। আর কালারটা দেখেই বুঝতে পারছেন পেয়ারা মাখাটা কতটা মজা হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছিল আমি পেয়ারা মাখাটা তৈরি করলে যতটা মজা হয় তার চাইতে অনেক বেশি মজা হয়েছে। তো পেয়ারা মাখাটা তৈরির জন্য চিনি, বিট লবণ, তারপর একটুখানি সরিষার তেল আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছে। তো পেয়ারা মাখাটা কিন্তু অসম্ভব মজার হয়েছে আর অনেকটাই জুসি হয়েছে। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম একটু মেয়োনিজ তৈরি করব, তো করব করে করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম মেয়োনিজটাও তৈরি করে ফেলি। তো এখানে 2টা ডিমের মেয়োনিজ তৈরি করছি আর এখানে দিয়েছি কয়েকটা গোলমরিচ। তো এর সাথে দিয়েছি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তার সাথে দিয়েছি কিছুটা ভিনেগার আর এই তো 5-6 কোয়া হচ্ছে রসুনের কোয়া দিয়েছি। আর তার সাথে একটা লেবুর অর্ধেকটা দিয়েছি লেবুর রস। তো এই তো এগুলো দিয়ে হচ্ছে এখন ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। আর তেল ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ। তেলটাকে একবারে দিচ্ছি না, তো তেলটাকে হচ্ছে 2-3 বারে ভাগে ভাগে দিচ্ছি। এভাবে দিয়ে ব্লেন্ডার করে নিলে কিন্তু খুব ভালো মেয়োনিজ তৈরি করা হয়ে যায়। তো অনেক আপুরাই মেয়োনিজ তৈরি করতে পারেন। আমার কাছে কিন্তু হাতে তৈরি যে মেয়োনিজটা এটা অনেক বেশি মজার হয়। কারণ কি যে বাজারের মেয়োনিজের থেকেও কিন্তু এই মেয়োনিজটা খেতেও অনেক সুস্বাদু হয়। আর হচ্ছে এটার যে স্বাস্থ্যসম্মত সেটা তো আছেই। এই মেয়োনিজ তৈরিতে আমার যে মিস্টেকটা হয়েছে সেটা হয়তো অনেক আপুরা দেখেই বুঝতে পারছেন, সেটা হলো গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করলে ভালো হতো। তো আমি যেহেতু সেটা খেয়াল করিনি, আমি আস্ত গোলমরিচই দিয়ে দিয়েছি। আর সেক্ষেত্রে কিন্তু গোলমরিচটা একেবারেই যে ব্লেন্ডার জারে ব্লেন্ড হয়ে যাবে সেটা কিন্তু হয়নি, একটু আধা ভাঙা পরিমাণ ছিল। তো যাই হোক আসলে কিন্তু ওই যে গুঁড়োটা ব্যবহার করলে এখানে ভালো হয়। আর তবে সব দিক থেকে কিন্তু যে স্বাদটা, মেয়োনিজের স্বাদ কিন্তু একেবারেই পারফেক্ট ছিল। আর এভাবে মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন 2টো ডিমের কতটা পরিমাণ মেয়োনিজ। এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিলেও কিন্তু এই মেয়োনিজটা বেশ কিছুদিন ধরে ভালো থাকে আর এর স্বাদটাও কিন্তু একেবারেই পারফেক্ট থাকে। তো এটা হচ্ছে পরদিন বিকেলের ভিডিও। তো বিকেলের দিকে ভাবলাম যে মেয়োনিজটা যেহেতু তৈরি করেই ফেলেছি আর এখন হচ্ছে ব্রেডের মধ্যে চিকেনের যে বুকের মাংস সেটাকে ভেজে নিয়েছিলাম আর সেটা এই তো এভাবে মেয়োনিজ দিয়ে ব্রেডের মধ্যে চিকেনটাকে বসিয়ে এরপর হচ্ছে 2 পিস শসা দিয়ে দিয়েছি আর এভাবে হচ্ছে নাস্তাটা খেয়ে নিব। তো আলহামদুলিল্লাহ এভাবে ঝটপট নাস্তা কিন্তু বেশ ভালোই হয়েছে খেতে। বিশেষ করে মেয়োনিজটা এত বেশি স্পেশাল হয়েছে, মেয়োনিজের কারণেই কিন্তু এই নাস্তাটা অনেক বেশি মজা হয়েছে। তো আমরা চাইলে কিন্তু এই মেয়োনিজটা যে কোনো সময় বাসায় তৈরি করে রাখলে ঝটপট নাস্তাটা তৈরি করে খেতে পারি। আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় তাহলে চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রচণ্ড গরমে হচ্ছে যে সবজিগুলো ভালো এই সবজিগুলোই বাজার থেকে আনা হয়েছে। এই যে শসা তরকারিটা এটা কিন্তু গরমের জন্য ভালো, করলা এটাও ভালো।
তো যাই হোক, পেঁপে, করলা আর শসা আনা হয়েছে, আর তার সাথে হচ্ছে কিছু ফল আনা হয়েছে। তো এখানে ছোট ছোট কিছু ফল আনা হয়েছে। এই ফলগুলোকে আপনারা কোন অঞ্চলে কিভাবে চিনেন বা কী নামে চিনেন, চাইলে সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো যাই হোক, ফলগুলো কিন্তু আমরা আগেই অনেকটা খেয়ে ফেলেছি, আর পরবর্তীতে যেগুলো ছিল ওগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইমান এবং স্বাস্থ্যে সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।